আমি জীবনে যখনই কোনো না কোনো প্ল্যান করি তখনই ঠিক কোনো না কোনো কারণে সে প্ল্যানটা ভেস্তে যায়। যেমন এইবার ঈদে অনেক প্ল্যান করছিলাম যে ঘরটাকে সুন্দর করে সাজাবো, গোছাবো আর সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব। প্ল্যান অনুযায়ী অনেকগুলো কাজ আগায়ও রাখছিলাম, কিন্তু হঠাৎ করেই একটা গুড নিউজ বা একটা কাজ পড়ে যাওয়ায় আমার সবগুলো কাজ বন্ধ করে আমি সেই কাজ করতে চলে যাই। পর উপকার করা ভালো, তবে নিজের ক্ষতি করে কারো উপকার করা কিন্তু একদমই ঠিক না। তবে আমি সব সময় এটা ভুলে যাই। আমি না কখনোই নিজের স্বার্থটা দেখি না, সবসময় ভাবি যে অন্যের জন্য কিছু করতে হবে বা অন্যের জন্য কোনো কিছু করতে আমার অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও অনেক 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 ভালো আছি। কি ভাবতেছেন যে মানুষ সব সময় সব কিছু ঈদের আগে বা কোনো অনুষ্ঠানের আগে করে, তাই না? আর আপনাদের এই আপুটা ঈদের পরে কেন এই ভিডিওটা আপলোড করেছে? এই জন্য আমি বলবো যে এটা না আমার কোনো দোষ নাই, সব কিছু পরিবেশ, পরিস্থিতি আর সময়। সময় কখন কাকে কিভাবে চালিত করে সেটা না সে কখনো বুঝতেই পারবে না, বা সে বুঝতে পারলেও সেখান থেকে বের হয়ে আসার কোনো রাস্তা বা ইচ্ছে অনেক সময় করে না। তো যাই হোক, এরকম আমারও কিছু দিন গেল। রিসেন্টলি আমার ঘাড়ে একটা বিশাল দায়িত্ব এসে পড়েছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমি সেই কাজগুলো করতে সক্ষম হয়েছি। তবে ঈদের আগের দিন আমি নিজেকে একটু সময় দিতে চেয়েছিলাম। সত্যি বলতে নিজেকে না, নিজের পরিবারকে, নিজের সংসারটাকে, আমার এই শখের সংসার, স্বপ্নের সংসারটাকে। সত্যি কথা বলতে আমি না আমার এই বাড়িটাকে, আমার সংসারটাকে অনেক ভালোবাসি, অনেক অনেক অনেক, যার কোনো শেষ নাই। আর আমি একটু গোছানো মানুষ, ঘরকুনে মানুষ, বাহিরের জগৎ সম্পর্কে অনেক বেশি অভিজ্ঞতা আমার নাই। এই জন্য মনে হয় আমি আমার সংসারটাকে এত বেশি আঁকড়ে ধরতে থাকতে ভালোবাসি। সত্যি আমি জীবনে অনেক কিছু পাইছি এমনটা না, তবে যা কিছু পেয়েছি এইটাও আমি কখনো কম হিসাবে দেখি না। আমি আমার নিজের লোকদের কাছ থেকে, আমার রক্তের সম্পর্কের লোকদের কাছ থেকে যে আদরটা পাই নাই, আমি আমার জাস্ট বলে না যে বিনি সুতার মালা, তো এরকম বিনি সুতার কিছু আত্মীয় আছে, কিছু সম্পর্ক আছে যারা আমাকে অনেক 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 বেশি ভালোবাসে, অনেক বেশি স্নেহ করে, আর সত্যি কথা বলতে অনেক বেশি সাপোর্ট করে। আমি তারা যদি আমাকে কোনো কিছু বলে, আমি না সেটা কখনোই ফেলতে পারবো না। তাই আমি আমার সমস্ত প্ল্যান ভুলে, সমস্ত কাজ ফেলে তাদের ডাকে সাড়া দিতে চলে গিয়েছিলাম। শ্বশুরবাড়িতে কয়েকদিন অনেক ঝামেলায় কাটিয়েছি আলহামদুলিল্লাহ। তারপরে একটা দিন সময় পাইছি আর আমি আমার সংসারটাকে গোছাতে শুরু করে দিয়েছি। অনেক চেষ্টা করেছিলাম যে ভিডিওটা আমি ঈদের আগের দিন ছাড়বো, আর সত্যি বলতে এটা কিন্তু ঈদেরই প্রস্তুতি। আমি ঈদের আগের দিন রাত 10টা পর্যন্ত কাজ করছি, আর কাজ করার পরে গোসল করে একটু যে রেস্ট করতে গেছি আর ঘুমে গেছি। পরবর্তীতে ভিডিওটা এডিট করব, ভয়েস দেব, এই সময়টা আর হয়ে ওঠে নাই, শরীরে না কুলাচ্ছিল না। আর আপনারা তো জানেন আমি যেইটা শরীরে কুলায় না বা শরীরের উপর চাপ দিয়ে কোনো কিছু করতে পছন্দ করি না। আমি বুঝেছিলাম যে আমার এই ভিডিওটা পরবর্তীতে যদি পাবলিশ করি, যারা আমাকে ভালোবাসে তারা কিন্তু ভালোবাসবেই। যারা আপনাকে ভালোবাসবে না, তারা আপনাকে কিন্তু নিঃস্বার্থভাবে ভালোবাসবে। আপনার কোনো ভালো দিক, খারাপ দিক বা আপনার কোনো কিছু দেখে তারা ভালোবাসবে না। ভালোবাসাটা এমনই, যেটা হয় সেটা হয়ে যায়। তো এই যে আমি আমার শখের রুমগুলোকে সাজাচ্ছিলাম অনেক সুন্দর করে, মনের মাধুরী মিশিয়ে, আমার যা কিছু আছে তাই দিয়ে। সত্যি অনেক কিছু আছে এমনটা না, তবে আমার যা কিছু আছে এগুলো না আমার কাছে অনেক বেশি। কথায় আছে না যে শখের দাম লাখ টাকা, তো আমার কাছে শখের দাম লাখ টাকা না, আমার কাছে শখের দাম কোটি টাকা। আমার যা আছে এটাতে আমি এত বেশি সন্তুষ্ট, কি আর বলবো। আর আমি সবসময় আল্লাহর কাছে যা চেয়েছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে কত গুণ যে বেশি দিয়েছে আমি গুণে সেটা শেষ করতে পারবো না। এই যে এই জিনিসগুলো আমি কিন্তু টুকটুক করে কিনেছিলাম আজকের এই ঘরটা সাজানোর জন্য। তবে আমি সাজিয়েও ছিলাম, কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছিলাম না, এই জন্য একটু কষ্ট লাগছিল। তারপরে ভাবলাম যে সমস্যা নাই, আমি যখন পারবো তখন করব। যারা আমাকে ভালোবাসবে, যারা আমার ভালোবাসার মানুষ, যারা আমার কাছের মানুষ, যারা আমার আপনজন, যারা আমার প্রিয়জন, তারা আমাকে তখনই দেখবে।
তো এই যে সমস্ত কাজগুলো করতেছিলাম, আমি একাই করতেছিলাম এমনটা না, আমার বড় মেয়েও আমাকে অনেক হেল্প করেছে, আর ছোটো মেয়েও হেল্প করেছে। ও কিন্তু বোঝে না, তারপরও অনেক বেশি চেঁচামেচি না করে টিভি দেখে সময় কাটিয়ে ও আমাকে হেল্প করেছে। ঈদের আগের দিন অনেক কষ্ট করেছিলাম, বাচ্চাটা আমাকে হেল্প করতেছিল, খারাপ লাগতেছিল। তো বিকেলবেলা ওকে বললাম যে মা, আয়াত বাবু ঘুমাচ্ছে যখন, তুমি তখন চলে যাও, গিয়ে মেহেদি দাও। আমি কিন্তু ওকে মেহেদি দিয়ে দিই নাই, ওর একটা ভাবি ওকে মেহেদি দিয়ে দিয়েছে, এটা আমি আগের ভিডিওতে বলেছি। তো ও ওর মতো করে একটু সময় কাটাক, আমি এটা চাইছিলাম যে ছোট মানুষ, আর ও তো এবার শুধু ঈদ করছে ওর বন্ধু বান্ধবদের জন্য, মানে এখানে যে ফ্রেন্ড সার্কেল হয়েছে টুকটাক তাদের জন্য। তো এই জিনিসটা, আমি যে ম্যাটটা বিছালাম এটা কিন্তু আমার কেনা না, আমি নিজে তৈরি করেছি অনেক আগে। তবে এটার জন্য তৈরি করছিলাম না, এটা আমি ফ্রিজে দেওয়ার জন্য তৈরি করছিলাম। তবে আজকে এখানে দেওয়ার পর মনে হচ্ছিলো যে অনেক সুন্দর লাগতেছে, এখানকার জন্য এটা পারফেক্ট। তো এখানকার ছোট্ট একটা ফুলদানি দিয়ে দিলাম। আমি অনেক কিছু কিনতে পারি না, কারণ আমার হাতের কাছে কোনো কিছু না পাইলে না সেটা কেনা যায় না। আমি ছোট্ট একটা শহরে থাকি, এখানে যে জিনিসগুলো পাই সেই জিনিসগুলোতেই মনের মাধুরী মিশিয়ে, ভালোবাসা মিশিয়ে আমি আমার সংসারটাকে গোছানোর চেষ্টা করতেছি। জানি না কেমন লাগতেছে আপনাদের কাছে। যদি ভালো লাগে আর এখনও পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে থেকে থাকেন, তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিবেন, কমেন্টে জানাবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে দিবেন, আর এই ছোট্ট বোনটার পথ চলাটা একটু সহজ করে দিবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর আমিও আপনাদের জন্য অনেক 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 দোয়া রাখি। তো এই যে কোরআনটাকে আমি এখানেই রাখি, কারণ আমরা কিন্তু এই রুমেই সালাত আদায় করি, কারণ ওই রুমে তো দেখলেন ওখানে বাবুর খেলনা টেলনা থাকে, টেডি থাকে, তো ওই রুমে আর সালাত আদায় করি না, টিভিও আছে ওই রুমে, আর এই রুমটাতে আমরা থাকি, প্লাস এখানেই কিন্তু সালাত আদায় করি, কোরআন তিলাওয়াত করি, সব কিছু করি। তো এখানে এগুলো গুছায় রাখছি। আমি কিন্তু ইচ্ছে করে একটা সেলফ নিতে পারতাম অনলাইনে, তবে আমার কাছে কেন জানি না ভালো লাগে না, এইভাবে রাখতেই ভালো লাগে, একটু গোছানো, একটু আসলে ঘর গোছানোর জন্য অনেক দামি দামি জিনিস লাগে এমনটা আমার মনে হয় না। যখন যেই জিনিসই হোক, সেটা কম দামি হোক বা বেশি দামি হোক, সেটা যদি পরিষ্কার থাকে আর তার উজ্জ্বলতা অনেক বেশি হয়ে যায়, আর দেখতেও বেশ ভালো লাগে। আমার কাছে তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই রুমটাকে অনেক বেশি ভালো লাগে। তো তারপরেও একটু গোছানোর চেষ্টা করতেছিলাম। আর কোরআনটাকে আমি সবসময় ঢেকেই রাখি, কারণ এখানে অনেক বেশি পোকা টোকা পড়ে গেলে আমার কাছে কেমন জানি ভালো লাগে না। আর এটাও আমি নিজে সেলাই করছি, এই জিনিসগুলো আমি নিজেই টুকটাক করে করতাম। তবে আয়াতবাবু হওয়ার পরে আর ব্যবসার কাজ অনেক বেশি হয়ে যাওয়ার কারণে এই কাজগুলো থেকে অনেকটা সরে আসছি। তবে আমি কিন্তু অনেক মিস করি। আমি এই জিনিসগুলো কখনো নিজেকে প্রেশার দিয়ে করি না, সবসময় বলতেছি আমি যা করি মন থেকে করি, ভালোবেসে করি। তো এই যে আমার ওয়াশিং মেশিনের ওপর আমি একটা ট্রে দিতে চেয়েছিলাম কাঠের, তবে সেটা আমি পাইছিলাম না, তারা যে অর্ডার করেছি সেটা টাইম মতো আসে নাই, তাই এখানে এই ট্রেটা রাখতেছি। এটা কিন্তু আগেও ছিল, এখন শুধু একটু ক্লিন করে নিয়েছি। আর অনেক বেশি হিজিবিজি জিনিস দিয়ে সাজাবো না। এই ছোট্ট ছোট্ট যে ব্যাংকগুলো, এগুলো হচ্ছে আমার খালামণি আমার দুই মেয়েকে কিনে দিয়েছিল, ডাকবাংলা একটা মাহফিল হয়েছিল সেখান থেকে। তো এগুলো আমি এখানে গোছায় রাখি, ওরা যখনই টাকা পায় না সঙ্গে সঙ্গে সেটা নিয়ে আসে এখানে ঢুকায় রাখে, আমারও অনেক ভালো লাগে। আর আয়াতবাবু তো বলে যে এটা কবে ভর্তি হবে, কবে ভাঙবে, আর ও কী কিনবে, ও এত 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 খাবারের কথা বলেও জানেও না যে ও এই টাকাগুলো দিয়ে কী করবে। বলে যে কখনো খাবার খাবে, কখনো বলে গিফট কিনবে, কখনো খেলনা কিনবে, এরকম আর কি প্ল্যান। তো এই ম্যাটগুলো আমি বেশ কিছুদিন আগে কিনেছিলাম, তবে একটা সুন্দর করে ভিডিও ছাড়ার জন্য এগুলো ব্যবহার করছিলাম না, কেন জানি মনে হয় যে আগে থেকে ব্যবহার করলে তাহলে সেটা পরবর্তীতে আবার দিলে কেমন একটা দেখায় না। তো আজকে আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, ভাবলাম যে না, দিয়েই দেই, কারণ বেশ ভালো লাগবে। আর সব কিছু যে মানুষের জন্য করতে হবে এমনটা না, কখনো কখনো না নিজের মানসিক শান্তির জন্য অনেক কিছু করতে ইচ্ছে করে, আর সেটা করা উচিত বলে আমি মনে করি। তো এই ম্যাটটাও কিনেছিলাম আমি, মোটামুটি 3টা ম্যাট কিনেছি এরকম লম্বা সাইজের। আর এই ম্যাটগুলো কেনার আমার অনেক ইচ্ছা ছিল। তো একদিন হঠাৎ করে দোকানে যাই, মানে সেই দোকানে আমি কিন্তু বিশেষ করে যাই না, সেদিন কি একটা কারণে গিয়েছিলাম, আর যাওয়ার পরে দেখতেছিলাম যে একজন আপু এইসব কিনতেছে। তো উনি যখন নিলেন আমিও কিছু কিছু নিলাম, আর একদম রিজনেবল প্রাইসে ছিল, তো আমি বেশ কিছু নিয়েছিলাম। তো এই বেডশিটটা কিন্তু আজকে না, বেশ অনেক দিন আগের, এরা সাহেব কিনে নিয়ে আসছিল নওগাঁ থেকে, অনেক সুন্দর লাগে আমার কাছে, আর এই জন্য আমি অনেক বেশি এটাকে পারি না। তো আজকে পারতে ইচ্ছে করলো, যেহেতু এখানে ঈদ করতেছি। আর এই ফুলদানিটা তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই তো ছোটোখাটো এভাবেই গুছিয়ে রাখি আমার ছোট্ট সংসার, শখের সংসার, ভালোবাসার সংসার। আসলে কোনো কিছুতে না অনেক বেশি দামি জিনিস তো লাগবেই না, যদি একটু ভালোবাসার শান্তি থাকে তাহলে সেই জায়গাটা অনেক বেশি ভালো লাগার হয়ে যায়। তো আমার এরকম একটা ছোট্ট সংসার, গোছানো সংসারের অনেক দিনের শখ ছিল,
বা বলতে গেলে বুদ্ধি হওয়ার পর থেকেই শখ ছিল। আমি অনেক বেশি প্যাম্পার, অনেক বেশি ভালোবাসা নিজের আত্মীয়দের কাছ থেকে পাই নাই সত্যি কথা বলতে। তবে আমি শ্বশুর বাড়ি থেকে অনেক সাপোর্ট পেয়েছি। আমার শ্বশুর বাড়ির লোকেরা এত বেশি ভালো, তাদের আর্থিক অবস্থা হয়তো বা অনেক বেশি না, কিন্তু তাদের যে মানসিক দিকটা অনেক সুন্দর। তারা মনের দিক থেকে অনেক বড় মাপের মানুষ। আর তাদের কোনো কিছু কাজে লাগতে পারলে তারা আমাকে ডাকলে আমি সঙ্গে সঙ্গে সেখানে চলে যাই। তবে আমার আত্মীয় স্বজন ডাকলে আমি কিন্তু ভেবে দেখি যে যাবো কি না। কিন্তু আমার শ্বশুরবাড়ির কোনো লোক বা কোনো কাজে আমাকে যদি ডাকা হয় আমি কিন্তু সঙ্গে সঙ্গে চলে যাই। আমি সাহেবকে জিজ্ঞাসাও করি না, এতটা ভালো লাগে তাদের সঙ্গে মিশতে আমার। তারা আমাকে এত বেশি ভালোবাসে, স্নেহ করে, সেই জন্যই হয়তো তাদের জন্য আমার আরও বেশি ভালো লাগে। তো এই যে টুকটুক টুকটুক করে গুছিয়ে ফেলেছি। আর এতটা কাজ এখন দেখতে মনে হচ্ছিল যে কত সুন্দর, কত তাড়াতাড়ি হয়ে গেছে, কিন্তু না, অনেকটা সময় আমি এখানে দিয়েছি, সারাটা দিন বলতে গেলে এখানে দিয়েছি। আর দেওয়ার পরে যখন এই সুন্দর করে গোছানোর পরে নিজে ফ্রেশ হয়ে সুন্দর করে একটা ভিডিও ক্লিক নিচ্ছিলাম, তখন এত শান্তি লাগতেছিল মন থেকে, মনে হচ্ছিল সারাদিনের সব ক্লান্তি দূর হয়ে গেছে। আর এখন অনেক বেশি ভালোও লাগতেছিল। তাছাড়াও কিন্তু আমি আরও অনেক কিছু কিনেছি আমার ঘর সাজানোর জন্য। তো দেখি সেগুলো আস্তে আস্তে শেয়ার করব। আমি ভাবতেছি যে একটু করে রুম ট্যুর দিব, তো তখন সেই জিনিসগুলো ব্যবহার করব, তাই আর ব্যবহার করি নাই। আজকে যেগুলো ছিল বা যেই জিনিসগুলো ব্যবহার করি সেগুলোকে আবার সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি আর আপনাদের সঙ্গে শেয়ারও করতেছি। আশা করতেছি যে আপনাদের ভালো লাগবে বা ভালো লাগছে। কমেন্টে কিন্তু জানাবেন কেমন লাগছে। আপনাদের এক একটা কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অনেক বেশি জোর করে কোনো কিছু করার চেষ্টা করবেন না। আগে তো নিজের শরীর, তারপর অন্য কিছু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।